নমস্কার বন্ধুরা, আজকে আমি মশলা বেগুন বানাবো। মশলা বেগুনের জন্য কি মশলা দেবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাদাম নিয়েছি, আর তিল, আর হচ্ছে মগজতরি, আর এইদিকে পেঁয়াজ, আদা, রসুন, একটু কাঁচা লঙ্কা, এগুলো সব একসাথেই পেস্ট করে নেব। এবার কিন্তু আমি বেগুনগুলো ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা পারেন লম্বা বেগুন দিয়েও মশলা করতে পারেন, আর গোল ছোটো বেগুন দিয়েও করতে পারেন। আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আপনি দেখুন আমার কিন্তু এদিকে বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু বেগুনটা তুলে নিচ্ছি। এরপরে আমি কিন্তু তেলের মধ্যেই আমি একটু জিরে দিয়ে দেবো। তারপর আমি যেই মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটাও আমি এর মধ্যে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু টমেটো পেস্ট ছিল, একটু আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। তারপরে একটু 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ নুন, আর 1 চামচ ধনে পাউডার দিলাম। দিয়ে আমি আর 1 চামচ কিন্তু কাশ্মীরি পাউডার, এটা কিন্তু কালার আনার জন্যে ভালো করে কষে নিলাম। কষা হয়ে গেলেই আমি কিন্তু যেটা বেগুন ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়েই ভালো করে কষে নেব। এর মধ্যে কিন্তু আমি গরম জল দেবো। গরম জল দিয়ে আপনারা পারেন ঠান্ডা জল দিয়েও বানাতে পারেন, কিন্তু আমার গরম জলটা হয়ে গেছে। এবার কিন্তু আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। তারপর এবার আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিন্তু 5 থেকে 10-15 মিনিট এটা ধিমে আঁচে রেখে দিতে হবে। দেখুন, এটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এরপরে দেখুন মশলাটা আমার খুব সুন্দর হয়ে তেলটা ছেড়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর বেরিয়ে গেছে। আপনারা এরকম বাড়িতে মশলা বেগুন বানাবেন, রুটি দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এরকম মশলা বেগুন বানাবেন।